বন্ধুরা, আগের দিনে আপনারা দেখেছিলেন আমরা হাওড়া থেকে বেরিয়ে কোলাঘাট হয়ে লোদাসুলির শুরুতে আমরা ঝাড়গ্রামে ঢুকে পড়েছিলাম। ঝাড়গ্রামের কিছুটা ছবি তুলে আমরা চলে গেছিলাম খোয়াবগাঁওতে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার চলেছি বেলপাহাড়ির দিকে। যদি আগের ভিডিওটি মিস করে থাকেন তাহলে আগের ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া রইল, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। চলুন এবার দেখাই বেলপাহাড়ি। জায়গাটা দেখুন, দুদিকে কাশবনের মেলা, কাশফুলের মানে কাশবন এটা বলা যেতে পারে, আর মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে দিকে ধান ক্ষেত। খুব সুন্দর, দারুণ। কাশবন দেখে আমরা আর ছবি তোলার লোভ সামলাতে পারলাম না। সবাই মিলে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন পোজে ছবি তুলতে শুরু করলাম। এইভাবে কিছুটা সময় অতিবাহিত করে আবার এগিয়ে চললাম। দেখা যাচ্ছে আমাদের সিনিয়র মেম্বারদের। আমরা এখানে বেশ কিছুক্ষণ ছবি তুলে পোজ দিয়ে সবাই এগিয়ে চললাম। বৃষ্টির জন্য কিছুক্ষণ সময় ব্লগিং বন্ধ রেখেছিলাম। আমাদের এখনও ডিস্টেন্স আছে 19 কিলোমিটার বাকি আছে। মাঝখানে একটু বৃষ্টি হয়েছিল, একটু জায়গা, আর রেনকোট পরে গরম হচ্ছে যথেষ্ট, কিছু করে তখন বৃষ্টিটা বেশ ভালোই পড়তে শুরু করেছিল। আগে যা ওয়েদার দেখা যাচ্ছে, আগে ওয়েদার পরিষ্কার। দেখুন পাহাড় শুরু হয়ে গেছে সামনে, কিন্তু পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আমি গোপ্রো জাস্টিফাই করতে পারবে কিনা জানি না। সামনে সুন্দর রেঞ্জটা গোলভাবে ঘিরে রয়েছে। আমরা কিন্তু পাহাড়ের ওপরে আপ ডাউন রাস্তাতে আস্তে আস্তে আফিল হচ্ছি। বাঁশপাহাড়ি এইদিকে, বেলপাহাড়িও এইদিকে রাস্তা। 3.6 কিলোমিটার থেকে এইদিকে দেখাচ্ছি আমি পুরো দিগন্ত বিস্তৃত মাঠ, তারপরেই কিন্তু পাহাড়ের সারি। মানে একটা কি বলবো, একটা দারুণ লাগছে। বিশেষ করে বর্ষার সময় পরিষ্কার ওয়েদারের জন্য গ্রিনারিসটা এত ভালো লাগছে যে ক্ষণে মনে হচ্ছে আপনাদের পুরো রাস্তাটাই দেখাই। বেলপাহাড়ি রাস্তা ঢুকে পড়েছি। আমাদের হোমস্টে এখান থেকে 13 কিলোমিটার। এরকম একটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তায় মনে হচ্ছে আমার। সবাই একসাথে হয়ে গেছি। চলো আস্তে আস্তে এগোই আমাদের হোমস্টের দিকে। এই রাস্তাটা একটু ঘোরানোর রাস্তা আছে, ওই জন্য হয়তো সময় লাগবে। এই যে একটা ছোট্ট ওয়াটার ক্রসিং, সুন্দর। এই একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা আননোন প্লেসে আমরা যেন চলেছি। অবশ্য জায়গাটা আমার কাছে আননোনই। ব্লগ বা এরকম আমি এইটা ঢাঙ্গি কুসুমের সেরকমভাবে দেখে আসিনি। আমার খুব যে ধারণা আছে তা নয়। আমি ওই জন্য বেশি কিছু ডিটেল আমি বলতে পারছি না। তবে এটুকু ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যেই এটা পড়ে, এটুকু জানি। আর অর্থনৈতিক দিক থেকে এই জায়গাটা বেশ অনুন্নত। কারণ আমরা যারা নিউজ মিডিয়া বা এরকম সময় পড়াশোনা যারা যোগাযোগ রিসেন্ট পাস্টের মধ্যে যেটা হয়েছিল আমলাশোলটা আমরা জানি যে এক সময় অনাহারে অনেকে মারা গেছিল। আমলাশোল সেই সময় হেডলাইনে এসেছিল। তার থেকে কি উন্নতি হয়েছে না হয়েছে আমি জানি না, তবে রাস্তাগুলো ঠিক করেছে এটুকু দেখতে পাচ্ছি। আর মানুষের যে সার্বিক উন্নতি সেটা কতটা হয়েছে সেটা ওখানকার লোকই বলতে পারবে, কারণ আমরা এখানে এসে সেটা জাজ করতে পারি না একদিনে সব কিছু। ও দারিদ্রতা আছে এটুকু তো স্পষ্ট, কিছু লোকের পোশাক পরিচ্ছদ বা এরকম ধরন দেখলে বোঝাই যায়। বলতে একটা সুন্দর একটা জায়গা, বেশ আপ ডাউন রাস্তা। আমরা বেশ কিছুটা উঠে এসেছি মনে হচ্ছে যেন। ওই দিকটা এদিকটা দেখুন কীরকম একটা গ্রাম, মাঠ বিশাল, তার মধ্যে পাহাড় শুরু হচ্ছে, একটু পাহাড়, সামনে একটু উঁচু রাস্তা। এইগুলো বেশ পজিটিভ এনার্জি দিচ্ছে আমাকে। এইভাবে দেখতেই দেখুন এই দিকটা কত উঁচু পাহাড়। দেখতে তো বুঝতেই পারি না আমরা কোথায় চলে এলাম। ওই পাহাড়টাই আমরা দূর থেকে দেখছিলাম, পাহাড়টা টপকে আমরা এই দিকটা চলে এসেছি। কখন এসেছি আমরা বুঝতে পারিনি। পথের ক্লান্তি কিন্তু আমাদের কোনো নেই। এই গ্রামের লোকেরা কাজ থেকে ফিরছে, একটা অন্যরকম জায়গা, বেশ পজিটিভ ভাইবস দিচ্ছে, খুব ভালো লাগছে। ঢাঙ্গি কুসুম আমাদের বাকি 2.0। এবার একটা পাহাড়ের রাস্তা পুরো গ্রামের মধ্যে দিয়ে। এই যে একটা পাহাড়, ওফ হিউজ পাহাড়, উঁচু, লুক এট দ্যাট। কিন্তু আফিল হচ্ছে,
বিনপুর দিকে রাস্তাটা যাচ্ছে, বিনপুর। একটু আফিল, তবে রাস্তাটা পুরোটা কিন্তু বাঁধানো রাস্তা, যার জন্য রাস্তা কোনো জায়গায় আমি মানে ওয়েস্ট বেঙ্গলের আমি 2018 থেকে ঘুরছি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ডিস্ট্রিক্টে, কারণ আমার লাদাখ হচ্ছে না বিভিন্ন ছুটির কারণে, অতদিন একসঙ্গে ছুটি পাওয়া খুব সমস্যা। কিন্তু কোনো জায়গায় রাস্তা আমি 2018 থেকে কন্টিনিউ বেঙ্গলের বেশি এক্সপ্লোর করেছি, অনেক অনেক অফবিট জায়গা, গ্রামের মেয়েরা পড়ে ফিরছে স্কুল থেকে, যাই হোক এরকম অফবিট জায়গা অনেক গেছি, কিন্তু কোনো জায়গায় কোনো খারাপ রাস্তা আমার আর এই যাবৎ চোখে পড়েনি। যেমন এই রাস্তাটা পুরোটাই কিন্তু এরকম পরিষ্কার রাস্তা, কোনো সমস্যাই নেই। এরকম একটা কাশফুল তো ছড়াছড়ি এখন, সুন্দর একটা পাহাড়, ছোট, আমরা কিন্তু পাহাড়ের ওপরে আছি, ছোট ছোট টিলা, পাহাড় বলা যায় না, এগুলো টিলাই বলা যায়, এরকম টিলার মতন পাহাড়। এরকম সুন্দর একটা রাস্তা। আমরা 450 মিটার দূরে আছি আমাদের হোমস্টে থেকে। আমার মনে হচ্ছে এইদিকেই কোথাও একটা হবে নাকি। এখানে একটা ফরেস্টের, এখানে একটা হোমস্টে বানিয়েছে। তিনশো মিটার দূরে। ক্যামেরা আর বন্ধ করবো না, চলুক চলুক ক্যামেরা। আচ্ছা, 200 মিটারে আমাদের লেফট ডেস্টিনেশন, দিস ওয়ান মেবি। এটাই, এসে গেছি ডেস্টিনেশন, আমরা এসে গেছি। খুব সুন্দর সাজানো গোছানো। এসে গেছি আমাদের হোমস্টে। গুগল থ্যাংক ইউ। ডাঙ্গি কুসুমে এসে গিয়ে, ডাঙ্গি কুসুম আমার হোমস্টেটার নাম কি জানো? হুদহুদি হোমস্টেতে এসে গেছি, ডাঙ্গি কুসুম ঝর্ণার পাশেই। খাবার দাবার এসে গেছে, তাড়াতাড়ি চটজলদি আমরা স্নান করে নিয়েই খাওয়ার লাইনে বসে পড়েছি। শান্তনুদাকে দাও, বেশি করে দাও, অনেক খাবে বলছে, অনেক খাবে বলছে। সবাই মোটামুটি এখানেই খাবার অর্ডার দিয়েছিলাম, এখানেই আমরা থাকবো। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে এই আমাদের বাইকগুলো এখানে এরকম রাখা আছে, এই পরপর বাইকগুলো রাখা আছে। আর আমাদের হোমস্টেটা এইগুলো, এদিকটা পুরো হোমস্টে। এখানে একটা রুম, মোস্ট প্রবলি এখানে একটাই রুম আছে বড়, এইখানেও একটা রুম বড় 4 বেডেড, আর ওইখানে একটা সিঙ্গেল বেড, তারপরে ওইদিকে ডবল বেড করে দুটো এসি রুম আছে। আর এই তো পুরো পাহাড়ের একবারে পাদদেশে এই জায়গাটা, খুব সুন্দর। খাওয়ার জায়গাটা ওইখানে তৈরি হচ্ছে, আর একটু ডেভেলপ হবে মেবি। এইটা কিচেন। আচ্ছা, আমরা এখন যাচ্ছি একটু হুদহুদি ঝর্ণার দিকে। খাওয়া দাওয়ার পরে একটু হাঁটাহাঁটি, তাহলে কি একটু মধ্যপ্রদেশটা একটু কমে যাবে। তাহলে সামনে আমি দেখাচ্ছি কি সুন্দর জায়গাটা। এই আমরা, আমাদের হোমস্টেটা হচ্ছে ওই হোমস্টে, ওটা এই যে দেখা যাচ্ছে, এটা আমাদের হোমস্টে। ওখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলেছি এই রাস্তা ধরে ওই পাহাড়ের দিকে। এদিকে কোথাও হুদহুদি ঝর্ণা আছে, এই ঝর্ণার দিকে যাব। তারপরে এর প্রোগ্রাম হচ্ছে, এরপরে একটা হাট হয়েছে, সেই হাটটা আমরা একটু পরে ঘুরতে দেখতে যাব। আমরা হুদহুদি ঝর্ণার দিকে নামছি। এরকম একটা সুন্দর পাহাড়ি রাস্তা। আমরা কি পাহাড়ের অনেক উঁচুতে আছি, এত নামতে হবে? হ্যাঁ, কতখানি আফিল হয়েছি জানা যায়, বোঝা যায়নি, যদি বেশি কিছু নয়, ছোটোখাটোই ঝর্ণা। চলো দেখি আস্তে আস্তে হুদহুদি ঝর্ণা কতটা হুদহুদ করে জল পড়ছে, গেলেই বোঝা যাবে। এরকম একটা জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা। আমরা ট্রেক করতে করতে চলে এসেছি হুদহুদি ঝর্ণার কাছে। এখানে একটা কি মন্দির আছে বললো, ওইখানে। কোন দিকে গেলে গো? ওইদিকে হবে ওইটা। এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে, বানিয়েছে জয় ভোলেনাথ। চলো খুব বড় ঝর্ণা নয়, ছোট ঝর্ণা, কিন্তু লোকজন হই হই করছে শুনতে পাচ্ছি।
ঝর্ণায় মজা করছে সবাই। ওখান থেকে বসে পড়ে এখানে নেমে পড়বে। তুই জলের ওপর বেশি পা ফেলো না, জলের ওপর পা ফেললেই এটা দিয়ে চলে। এই হচ্ছে ছোট্ট হুদহুদি ঝর্ণা। ছোট্ট হুদুদি ঝর্ণা। আমাদের হুদহুদি ঝর্ণার থেকে হুদহুদির এই আকর্ষণটা খুব ভালো লেগেছে। দেখা যাচ্ছে কি ক্যামেরা যাচ্ছে না করছে কিনা আমি জানি না। নদী আর এই দেখুন, এই হচ্ছে হুদহুদি ঝর্ণার একটা কি বলে, এটা একটা দারুণ আমাদের কাছে প্রাপ্তি। খুব সুন্দর একটা মাকড়সা, কালারফুল। আমি এটা ছবিটা দিয়ে দেবো, তাহলে আরও ভালো বুঝতে পারবে। আমরা একটু হুদহুদি ঝর্ণার একটা 360 দেখানোর চেষ্টা করব। জানি না কি এখানে দেখানোর মতন সেরকম কিছু নেই, তবু একটু আপনাদের দেখাই কীরকম লাগছে এই জায়গাটা। এই আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই দিকটা দেখুন 360 হলো। হুদহুদি ঝর্ণার জল যাচ্ছে এদিক দিয়ে, তবে খারাপ জল নেই, বেশ অনেকটাই জল আছে। বর্ষাতে বলে হয়তো একটুখানি রয়েছে, শীতকালে আমার মনে হয় না এর মধ্যে কিছু জল থাকে। এদিক দিয়ে ঝর্ণাটা নেমে গেছে, বাহ অনেকটা অবধি যাওয়া যাচ্ছে। আহামরি কিছু নয়, টাইম পাসের জন্য ঠিক আছে। তবে এইখানটা বেশ স্টেপ বাই স্টেপ নেমেছে, এই জায়গাটা আরও ভালো লাগছে। ওই জায়গাটাও ভালো, এইটা এরকম একটা স্টেপ বাই স্টেপ এরকমভাবে ঘুরে ঘুরে ঝর্ণাটা নামছে। ওখানে একটু বাথটব টাইপের হয়ে গেছে, পরে জঙ্গলের মধ্যে দিয়ে চলে গেছে ঝর্ণাটা। আমরা এই হুদহুদি ঝর্ণা দেখিয়ে আমরা খুব হুদহুদ করে আনন্দ করেছি। হুদহুদি ঝর্ণা দেখে আমরা ফিরছি, ঘেমে নিয়ে একাকার কাণ্ড, প্রচুর হিউমিডিটি, বৃষ্টি হবে মনে হচ্ছে রাত্রিতে, একদম পুরো ভিজে চপচপে হয়ে গেছি। আমি আবার বৃষ্টি হবে বলে সিনথেটিক পরে এসেছি, কি বুদ্ধিমানের কাজ করেছি এখন বুঝতে পারছি। যাই হোক, খুব ভালো হয়েছে আমাদের ছোট্টর উপরে ঝর্ণাটা, বেশ ভালো। রাস্তাটাও হচ্ছে, পরের বারে যারা আসবে একবারে ঝর্ণার কাছাকাছি না গেলেও বেশ কিছুটা রাস্তা অবধি চলে যেতে পারবে। অন্তত জামা কাপড় ভিজবে। হ্যাঁ, অন্তত জামা কাপড়টা ভিজবে না। আমরা অনেকখানি হেঁটে এসেছি, এই যে ওখানে টুরিস্ট গাড়িগুলো আসছে, ওই ওখানটা একটা জায়গায় ঢালাই হচ্ছে বলে রাস্তাটা কমপ্লিট হয়ে গিয়ে আশা করি শীতকালের মধ্যে পুরোটা হয়ে যাবে, তখন ভালো লাগবে। ছোটোখাটো জায়গা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অনেক ভালো ভালো জায়গা আছে, আমরা একটু একটু করে এক্সপ্লোর করি, এবং এগুলো দেখার মাধ্যমে যদি আরও লোক আসে তাহলে এই লোকাল লোকজনের একটু উন্নতি হবে। এক্সপ্লোরার যাযাবর। হ্যাঁ, থ্যাংক ইউ। আমরা অত বড় এক্সপ্লোরার হতে পারিনি, যাই হোক ছোটো ছোটো ডোরাদা এক্সপ্লোরার হতে পারলেই অনেক। যাই হোক, এই জায়গাটা আমাদের ওই হোমস্টেটা দেখা যাচ্ছে, খুব সুন্দর একটা মাঠের মাঝখানে হোমস্টে, খুব সুন্দর লাগছে জায়গাটা। চলুন, রাত্রির দিকে একটা ওয়াচ টাওয়ার আছে, ওখানে যদি সন্ধ্যেবেলা আসা যায় দেখি। এসে গেছি একটা গ্রাম্য হাটে, আমি দেখাচ্ছি। এই যে হাট বসেছে এখানে, এই যে পুরো প্রচুর লোক আছে এখানে, এই যে হাট বসেছে, হাটটা দেখাচ্ছি আপনাদের কীভাবে। এই যে এখানে ভাজাভাজি চলেছে, এখানে চপ ভাজছে, বাহ, এখানে চাউমিন হচ্ছে, চাউমিন হচ্ছে খাবার, এখানে ফ্রেশ সবজি,
বাজারে ঘুরে দেখাচ্ছি হাটটাকে। এখানকার হাট একটা হয়তো দেখি না, শনিবার হাট বসে এখানে, শনিবার এখানে হাট বসে, প্রচুর লোকের সমাগম। আমরা কিন্তু সকালবেলা এই রাস্তাটা দিয়েই গেছি, এই যে রাস্তাটা আছে এটা দিয়েই আমরা গেছি, তখন কিন্তু সবাই বসতে শুরু করেছিল, এখন পুরো ভরে গেছে। হাটের বিভিন্ন রকম পসরা নিয়ে বসেছে, মানে পাইকিরিও হচ্ছে, কিছু জিনিস বড় বড় এতে হচ্ছে, ধামাকুলো, ঝাড়ু, এখানেও কত ধরনের ঝাড়ু, ধুনুচি, এখানে মাটির হাঁড়ি, কলসি, এখানে বড় মুখের হাঁড়ি, ওটা কলসি টাইপের, এখানে মশলা, পেঁয়াজ সব হচ্ছে। ছোলা বাদাম চাট, এখানে বাদাম বিক্রি করছে, এখানে মুরগির মাংস, এখানে মুরগির মাংস, পুরো রাস্তাটা জুড়ে। আমরা এদিক দিয়ে এলাম তখন এত ফাঁকা ছিল, পরিষ্কার ফাঁকা জায়গা। এখানে মাছও আছে, মাছও আছে, বিভিন্ন ধরনের পকোড়া। গ্রামীণ হাটটা আমরা যে পাবো কি ভাবিনি, হঠাৎ করে এটা আমাদের বাড়তি পাওনা। চপ্পল বিক্রিও হচ্ছে এখানে, চপ্পল, বর্ণ পরিচয়ও আমাদের বিদ্যাসাগর মশাই কিন্তু সব জায়গায় আছে, বর্ণ পরিচয়ের মাধ্যমে। এখানে বিভিন্ন খেলনা এইসব বিক্রি হচ্ছে। এইদিকে ব্যাগ, বিভিন্ন ধরনের লাইট, ছোট ছোট লাইট এখানে বিক্রি হচ্ছে, গ্যাস লাইটারের গ্যাস করে দিচ্ছে, বড় লাইটও আছে, টর্চ গ্রামের দিকে খুব ইম্পর্টেন্ট জিনিস, ওখানে টর্চও বিক্রি হচ্ছে। আমরা ব্যাগ দিক থেকে এইখানে হচ্ছে সব আপনার কসমেটিক্স, ইমিটেশন, এইগুলো এই দিকটায় ব্যাগ আছে বিভিন্ন ধরনের। এই যে এদিকে ছাতা কি নেই, বাজারে সব কিছু আপনারা পেয়ে যাবেন। আচ্ছা দাদা, হাটটা কি শুধু শনিবারই বসে? এখানে প্রতি শনিবারে এই হাটটা বসে, দাদার থেকে জিজ্ঞেস করে জানলাম। আর এখানে পুরো, এখানে তো বেশ আশেপাশে সেরকম কিছু নেই, ওই জন্য এখানে এই হাটেতেই কিন্তু সব জিনিসগুলোকে এই শনিবার দিন কিনতে আসে। এই যে পুরো এই জায়গাটা আমি দেখাচ্ছি, উঁচু থেকে যতটা খোলা যায়, এই যে পুরো জায়গাটা হচ্ছে হাটে, নাম ভাঙ্গিচুয়া। হ্যাঁ, আর এই জায়গাটার নাম হচ্ছে ভাঙ্গিচুয়া। এই মাইলস্টোনটা তোলো, ভাঙ্গিচুয়া। আচ্ছা, এখানে লেখা আছে না বীর মাদল, আর এদিকটা লেখা আছে ঢাঙ্গিচুয়া 0 কিলোমিটার। তার মানে এই জায়গাটার নাম ঢাঙ্গিচুয়া, আর আমরা আছি ঢাঙ্গি কুসুমে। একবারে হাইজিনিক একটা খাবার আমরা খেলাম। এই যে দেখতে পাচ্ছ কাঠের আছে, উনুনে এই ভাজা হচ্ছে পকোড়াগুলো, সেই পকোড়া ওখানে বিক্রি করছে, পকোড়া বা আরও যা কিছু, খুব সুন্দর টেস্ট, আমরা বেশ ভালো লেগেছে। আচ্ছা, পকোড়াটা সবাই ভালো লেগেছে? পকোড়াটা খুব সুন্দর করেছে, কাঠের জালের টেস্ট কিন্তু একটা আলাদা। এটা খুঁজে বের করেছে আবিষ্কর্তার নাম, আবিষ্কর্তা হয়তো বলছি, পার্থদা খুঁজে বের করেছে, পার্থদাকে হ্যাটস অফ। ওখানে আর কি হচ্ছে? ওটা আমার হ্যাটটা দেখতে পেলেন, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই যে হ্যাটস অফ। যাই হোক, আমরা একটা অন্ধকারের মধ্যে একটা টাওয়ার আছে, এই টাওয়ারটায় আমরা এসেছি। এটা টাওয়ারের ভেতর, এই যে লাইট জ্বলছে দেখা যাচ্ছে। শান্তনুদা এখানে আগে এসছে, শান্তনুদা ওই জন্য আমাদের মানে দেখা যাচ্ছে কি অন্ধকারে চোখে, এই কিছু দেখা যাচ্ছে। শান্তনুদা আগে এসছে, ওই জন্য শান্তনুদা ব্যাপারটা জানে। এই যে টাওয়ারটা এসছি, এখানটা জঙ্গলের মধ্যে একটা টাওয়ার আছে, হুদহুদি ঝর্ণার কাছে। সেখানে আমরা একটু রাত্রিরে ঘুরতে এলাম, আমরা বসে অতক্ষণ ধরে কী করবো ওখানে, তাই এখানে এসছি। রাত্রে অ্যাকচুয়ালি রাস্তাটা দেখানোর মতন নয়, অন্ধকারে তো তোলা যাবে না, সেই জন্য। যাই হোক, খুব ভালো এনজয় হচ্ছে। আমরা ভূতের একটু গল্পও বলছি, বেশ মজা আসছে। লাইটে বেশ চকচক করছে চোখটা, ওরে বাপরে, ভূতের মতনই লাগছে পিছনটা। আচ্ছা, আপনি এখানেই থাকেন? এই কাছাকাছি তো থাকেন? এইটাও যা। ওর নাম কি, এই জায়গাটার নাম কি? দুইটা ফার্স্ট ডিপার্টে বটে।
হ্যাঁ না নাম 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 কি এই জায়গার নাম কি আছে? ইয়া ওই তো 10টা। যশোদা। হ্যাঁ আচ্ছা আচ্ছা, কতদিন ধরে আছেন এখানে? এখানে এইখানে থাকা হয়, সেখানে থাকা হয়। না না, এটা কি মানে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আপনাকে দায়িত্ব দিয়েছে? দায়িত্ব দিয়েছি। আচ্ছা, আপনার ফ্যামিলি আছে এখানে? না ফ্যামিলি নাই। ও, আপনি একাই থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে কি আপনাকে রাত্রে আসতে হয় এই জায়গায় হ্যাঁ দেখার না জন্য? ইয়া দেখার জন্য পাশে লাভ ঝাঁপ করে দিন করে। ও মরে যায় কিনা, মানে সুইসাইড করে অনেকে, তাই তো, এখান থেকে লাভ মেরে? হ্যাঁ হ্যাঁ, দেখেছো মানে কেউ করেছে? আত্মহত্যা করে এখানে এসে? নাই তাহলে তারপরে কি হচ্ছে, ইয়া যদি লাভ ঝাঁপ করে মরে যায় তখন দায়িত্ব কার হবে? সেটা কি তোমাকেই বলবে যে তুমি এসব দেখোনি তাই এরকম লাভ মেরেছে? তো তাই আচ্ছা আচ্ছা, মানে এটা একটু দায়িত্বের মধ্যে পড়ে, তাই তো? ওয়াচ টাওয়ার দেখে ফিরে আমরা হোমস্টেতে ঘরে বসে একটু আড্ডা মারলাম সবাই মিলে একটা ঘরে বসে, এবং আগামী দিনে মানে কালকে আমরা কোথায় যাব কী কী করব সেটা নিয়ে একটু আলোচনা হলো, একটু হাসি ঠাট্টা হলো। সেগুলো আপনাদের দেখতে চাইলে পরের এপিসোডের জন্য ওয়েট করতে হবে। আপনি যদি চ্যানেলটিতে নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি দাবিয়ে দেবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান, এবং আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটি দাবাতে ভুলবেন না। ধন্যবাদ।